কথা হতে এলো। ও বাবা, যতদিন বৃন্দাবনে কালীয় নাগ তার কুটিল ফনা বিস্তার করে কালী দহের জলে ছিল ততদিন বৃন্দাবনে কোনো প্রেমের সঞ্চারিত হয়নি। আর যেদিন প্রাণ গোবিন্দ আমার কালীয়কে দমন করল যতদিন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ওই কালীয় দহের জলে কালীয় নাগ ছিল, ততদিন বৃন্দাবনে প্রেমের সঞ্চার হয়নি বাবা। যেদিন গোবিন্দ আমার কালীয় নাগকে দমন করলো, তার পরদিন থেকে পূর্বরাগের সৃষ্টি হলো। প্রাণ গোবিন্দ আমার যেদিন কালীয়কে দমন করেছিল, সেই দিন ব্রজের যত যত ব্রজবালারা এসেছিল আমার গোবিন্দকে দর্শন করতে। গোবিন্দ আমার সর্পের কালীয়র মাথার উপরে নাচছে বটে, কিন্তু যে শত শত ব্রজ নববালা ছিল সবাইকে ভালো করে দেখতে পায়নি। তার মধ্যে কি দহি ধনী দুই মনচারী, তার মধ্যে এক মন মোহিনী এক নারী। তাই মা, পূর্ব রাগ কাকে বলে না, উজ্জ্বলী নীলমণি মণিগ্রন্থে মহাজনগণ প্রকাশ করলেন কি না, পূর্ব রাগ হলো প্রণয়ের প্রথম স্তর, অর্থাৎ দর্শন ও শ্রবণের দ্বারা কোন নায়ক নায়িকার মনে যে অনুভূতির সৃষ্টি হয়, যে রাগের সৃষ্টি হয়, সেই রাগকে বলে পূর্ব রাগ। তাই কি বললেন, রতির যা দর্শন পূর্ব ত্রয় পূর্ব রাগ ও ত্রয়রম। অর্থাৎ নায়ক নায়িকার দর্শনের পূর্বে, মিলনের পূর্বে দর্শনের দ্বারা যে প্রণয়ের অনুভূতি, সেই অনুভূতিকে বলে পূর্ব রাগ। তাই আজ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করেছে, রাধারানী আমার গোবিন্দকে দর্শন করেছে, কিন্তু তাদের মিলন হয়নি। আর এই দর্শনের দ্বারা দুজনের হৃদয়ের যে মিলনের অনুভূতি, যে আকুলতা, যে ব্যাকুলতা, তার নামই হলো পূর্ব রাগ। তাই গোবিন্দ আমার বলছেন, সখারে যেদিন আমি কালীদহে কালীয় নাগকে দমন করছিলাম, সেদিন ব্রজের শত শত বালা এসেছিল, কিন্তু তার মধ্যে কি হলো জানিস, তোহি ধনী দুই মণিচারী, তোহি ধনী মণি দুয়চারী, তোহি ধনী দুই মণিচারী, আর তোহি ধনী মণি দুয়চারী, তোহি মণি এক মন মোহিনী নারী, আর তোহি ধনী বজের কুল করিয়ালা, শত শত নবমালা কদমে তলা করিয়ালা, আরে শত শত নবমালা কদমে তলা করিয়ালা, ওই কদম তলা করিয়ালা, আরে শত শত নবমালা কদমে তলা করিয়ালা, শত শত নবমালা শত শত নবমালা কদমে তলা করিয়ালা। শিবাল বলছে, ও কানাই, এতক্ষণে তোর মনের বেদনাটি বুঝলাম। হ্যাঁ রে ভাই, এটা কি কোনো যুক্তি কথা হলো? তুই কালীয় দমন করেছিস কবে, আর আজ এখন তার ফলাফল? ভাই রে, শোন শোন, তোর মনের এই বেদনা। আচ্ছা ভাই, তোর যদি মনে এই বেদনা ছিল, তুই আমাকে এতদিন বলিসনি কেন? বলছে, ভাই সুবল, কেন বলিনি জানিস?
সরহু মধু মনে পৈঠি মধু মনে পৈঠি সরহু মধু মনে পৈঠি মনসী ঘুমে ঘুম নাহি তিথি আর মধু মনে ভাবে মনে মনে ও ভাই সুবল, যেদিন হতে আমি ওই রমণীকে দর্শন করেছি আমার কি হয়েছে জানিস? আমার নাওয়া খাওয়া সব গিয়েছে। আর নাওয়া খাওয়া সব গিয়েছে, নাওয়া খাওয়া সব গিয়েছে, ওই রমণীকে দর্শন করে নাওয়া খাওয়া সব গিয়েছে, ওই রমণীকে আমার নাওয়া খাওয়া ঘুম সব চলে গেছে। ভাই সুবল, সুবল বলছে ভাই রে, যখন কারো হৃদয়ে নব প্রেমের সঞ্চারিত হয় তখন তার এমনই হয়। কানাই বলছে ও সুবল, দেখ দেখ কি সুন্দর আমার দেহ ছিল, আমার সেই দেহ আজ কি হয়েছে দেখ ভাই। ওরে দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, কত সুন্দর মলিন, কত সুন্দর শরীরের সৌন্দর্যতা, আজ সেই শরীর আমার কি হয়েছে দেখ ভাই। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, আর গোবিন্দ দাস পদে ওইছে না বলে হার, গোবিন্দ দাস পদে ওইছে না বলে হার। তাই পদকর্তা গোবিন্দ দাস কি বললেন? বলি এই তো প্রেমের প্রথম দশা, আর এই তো প্রেমের প্রথম দশা, এই তো প্রেমের প্রথম দশা, এই তো কারো মনে যখন নবপ্রেমের সূচনা হয় তখন সে ভালো করে খেতে পারে না, তার নয়নে ভালো করে ঘুম আসে না মা, সে সদা সর্বদাই সেই রমণীর ধ্যানে থাকে, জ্ঞানে থাকে। তাই গোবিন্দ দাস বললেন ওগো শ্যাম সুন্দর, তোমার কি হয়েছে জানো? বলি প্রথম প্রেমের এই তো দশা, আর প্রথম প্রেমের এই তো দশা, এই তো দশা, আর প্রথম প্রেমের এই তো দশা, দিনে দিনে এই যে হবে প্রথম প্রেমের এই তো দশা, আর দিনে দিনে গোবিন্দ আমার বলছে ওরে সুবল, আমার তো মনের কথা বলার মতো কেউ নেই, তাই তোকেই বলি।
তাই সুবলে নাগরে কথা বলছে মা। এমন সময় কি হয়েছে? ওগো সুবল নাগরে কহিছে কথা, আরে সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা, আরে সুবল নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা, আরে বিশাখা সুন্দরী আইল তথা। এতক্ষণ সুবলে নাগরে কথা হচ্ছিল, এবার কে এলো? বিশাখা। কেন না, প্রেমের মিলন করতে গেলে তো বাবা একজন কারিগরের অর্থাৎ ঘটকের প্রয়োজন হয়। তাই আজ ললিতা সখী এসেছে, বিশাখা সখী। কেন? আজ সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা, আর বিশাখা সুন্দরী আইল তথা। এলো রসের কারিগর, আর এলো রসের কারিগর, এলো রসের